দমদমে এক যুবককে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনা। অগ্নিদগ্ধ রঞ্জিতের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগে সরব হয়েছেন জখম যুবকের স্ত্রী এবং শালিকা। আরজি করে ভর্তি রয়েছেন জখম রঞ্জিত কর্মকার এবং তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন স্থানীয় কাউন্সিলর। আজকে আবার একটা লিখিত নিয়ে গেছিলাম, সেটাও হয়নি মিন্ময় দাসের জন্য। কারণ হচ্ছে উনি এসে আমাদের বাড়িতে এসে ঠেট দিচ্ছে, আমরা খুবই আতঙ্কিত রয়েছি যে কখন কি করে বসে কি করবে আমরা নিজেও জানি না। যে উনি কাউন্সিলর হয়ে যে এরকম করছে আমরা নিজে বুঝতে পারছি না কেন করছে। উনি নেতা মন্ত্রী মমতা ব্রাত্য বসু কাউকে মানছে না, উনি ওনার গুন্ডা সুন্ডা নিয়ে সবার উপর এরকম ঠেট করছে আমাদের উপরে এসে। কেন কি বলছে তোদের দেখে নেবো, তারা যারা ফোনে ভিডিও করেছে তাদের 26-এ আমরা দেখে নেবো, এটার কথার মানে? আমরা এরকম কাউন্সিলর চাই না যে উনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। উনি আজ আমার জায়মুখে পুড়িয়েছে ইয়ার্কির মাধ্যমে বলছে আরেকজনকেও তো মেরে দেবে। আমাদের জীবনের কি দাম নেই? যাকে ঠেট দিয়েছে ওটা হলো আমার ভাগ্নি জামাই। আমার ভাগ্নি জামাই কেন? ও আমরা তো ঘুমিয়েছিলাম, ঘটনাটা জানি না আমরা। ও তখন ভোরবেলা চিল্লাতে বাঁচাও বাঁচাও, দেখেন কালুদা দুই ভাইরা, তখন দেখছে এই অবস্থা। হ্যাঁ, ও লাইনে সুসাইড করতে গেছে। তাহলে কালুকে তাহলে ঠেট দেওয়া তো কোনো মানে হয় না। ঠেট কেন দেবে? ওর তো একটা মানুষ নাকি? ও যদি না নিয়ে আসতো আমরা তো জানতে পারতাম না। শাসক দলের কাউন্সিলরের উপর অভিযোগে সরব হয়েছেন যিনি জখম তার পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য শুনছিলাম, বিরোধীরা কি বলছেন শুনুন। দাস বুবলাই, যার নাম এখন উঠছে যে কালকে পুড়িয়ে মারা ঘটনা, বুবলাই তার একদম পুরো দলবল নিয়ে প্রায় 30 জন পর্যন্ত লোক নিয়েছিল। ওটা প্রথমে ওরা আমার দোকানটাকে ভেঙে, এখানে কাউন্টারটাকে ভেঙে আমার দোকানে ঢুকে আমাকে এলো পাথাড়ি মার, মহিলারা মিলে সবাই মিলে আমাকে নির্মমভাবে মেরেছে এবং তাদের প্ল্যানিং ছিল আমাকে প্রাণে মারা। জল আর দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। এরকম পরিস্থিতিতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল নাগেরবাজার মিউনিসিপ্যালিটি হাসপাতাল। তারপরে ওখান থেকে ওরা বলেছে এই ধরনের পেশেন্ট ও তো মরে যাচ্ছে, ওকে নিয়ে গিয়ে আরজি করে নি। তারপরে আমাকে ট্রমা সেন্টারে প্রায় 24 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে। হারমাদ বাহিনীটা এখন এই 11 নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস করার চেষ্টা করছে, আগে যেরকম সন্ত্রাস ছিল। এলাকার মানুষ খুব শঙ্কিত হয়ে পড়েছে। খুব এলাকার এই 11 নম্বর ওয়ার্ড খুব পিসফুল এরিয়া ছিল বামফ্রন্ট আমলে, আমরা যখন ছিলাম খুব শান্তিপূর্ণ এলাকা ছিল। এটা রসিকতার ছলে একটা গায়ে আগুন দেওয়া, এটা কখনো কেউ শুনেছে? স্তম্ভিত। প্রায় 30% থেকে 40% পুড়ে গেল। হ্যাঁ, সংকটজনক অবস্থা। তাকে সেইটা বলছে রসিকতার ছলে ঘটেছে। এটা একটা জনপ্রতিনিধি কি না আমি জানি না। হ্যাঁ, তার এইটা কাজ। পরিবারের পক্ষ থেকে গিয়ে করেছে, এফআইআর করেছে 3 জনের নামে। তা এখনো পর্যন্ত হয়নি, অ্যারেস্ট করেনি, কাউকেই অ্যারেস্ট করেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।